24-এর গণঅভ্যুত্থানের পরে এটা আমাদের মোটেও কাম্য ছিল না। যে সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে মানুষ আসলে পরিবর্তনের যে একটি ছাপ সেটা দেখতে চায়। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে সার্চবিডি নিউজ কর্তৃক আয়োজিত 24-এর গণঅভ্যুত্থানের গল্প উপস্থাপনায় রয়েছে আমি আসিফ আল ইমরান। আমার সাথে অতিথি হিসেবে উপস্থিত আছে অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য। আরেকজন অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা শাখার সাবেক সভাপতি ইব্রাহিম খলিল। অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, আমরা আপনার কাছে আসতে চাচ্ছি। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান একটি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়েই আমরা এসেছি। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আপনাদের বিএনপি বা আপনাদের যে নিজস্ব সংগঠন বা সামাজিক সংগঠন বা আপনার ব্যক্তিগত অবস্থান থেকে কিভাবে আপনি ছাত্র এবং জনতা এবং এখানে অনেক নারীদেরও ভূমিকা ছিল, তাদেরকে আপনারা কিভাবে হেল্প করেছিলেন বা বিভিন্নভাবে যে আইনি সমস্যা ছিল সেগুলোকে আপনারা কিভাবে ডিল করেছিলেন, এ বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সার্চবিডিকে। আমরা বিভিন্ন কোচিং সেন্টারের যারা রয়েছে, তাদের যারা শিক্ষক রয়েছে তাদের সাথে যোগাযোগ করেছি। আমরা একের পর এক বৈঠক করেছি। যারা অপেক্ষাকৃত ছাত্রদলের কম পরিচিত, তাদেরকে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রেস ক্লাবের সামনে নিয়ে আসি। এই কর্মসূচিতে যে আপনারা অনেকেই জানেন বা জানেন না যে আমার স্ত্রী, আমার শালী, আমার বোন, ভাগ্নি, এদের সহ আমাদের যারা পরিচিত জন, সেখানে আমাদের যে যুবদলের সদস্য সচিব আনিস, তার যে স্ত্রী, তার সাথেও যোগাযোগ করে তিনিও এরকম আমাদের দলের নেতাকর্মী অনেকের তাদের স্ত্রীদেরকেও এই কর্মসূচিতে যে ছাত্রদের আইডি, তাদের সেই আইডি সংযুক্ত সহ এই কর্মসূচিতে প্রেস ক্লাবের সামনে অংশগ্রহণ করে। এ পর্যায়ে আমরা ফিরে যাব ইব্রাহিম খলিল আপনার কাছে। এনসিপির তরুণ যে রাজনীতিবিদ যারা আছেন তাদের এবং যারা সিনিয়র এক্সিস্টিং যে পার্টিগুলো আছে তাদের যে নেতৃবৃন্দ আছেন শীর্ষস্থানীয়, এই যে দুইটা দল প্রবীণ এবং নবীন, এদের মধ্যে এত পার্থক্যটা কেন আসলে, আর এই দুইটা আসলে কিভাবে আপনি একত্রিত করতে পারবেন? আপনি কিভাবে মনে করেন যে নবীন এবং প্রবীণের সংমিশ্রণটা আপনারা কিভাবে প্রত্যাশা করেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সার্চবিডি নিউজ। আমি তখন তৎকালীন এই ঝালকাঠি জেলার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি ছিলাম। আমাদের কেন্দ্র থেকে সেই আন্দোলন শুরু থেকে আমরা সবসময় কেন্দ্র থেকে নির্দেশনা ছিল এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আপনারা সংযুক্ত থাকবেন। যেহেতু এই আন্দোলনটা একটি অরাজনৈতিক আন্দোলন, দাবি আন্দোলন, এক্ষেত্রে প্রথমত আপনারা মাঠে ব্যানার নিয়ে অবস্থান করবেন না। ছাত্রদের সাথে ছাত্রত্ব, আপনাদের আইডি কার্ড সহ আপনারা সেই আন্দোলনে অংশগ্রহণ করবেন। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ভিতরে একটি সুষ্ঠু দ্বারা রাজনীতি পরিচালনা করেন। সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন কখনো কোনো জায়গায় উচ্ছৃঙ্খলা বা কখনো নৈরাজ্য সৃষ্টি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে গোয়েন্দা সংস্থা বলেন, এনএসএফ বলেন, সবাই সবসময় নজর রাখে। সেই ক্ষেত্রে আমাদের ছাত্রবাহীদেরকে বলা হয়েছে, অনেক জায়গায় আমরা কৌশল অবলম্বন করছি যে তুমি যাবা, সেই ক্ষেত্রে তোমার মাথায় যদি টুপি থাকে তুমি টুপিটা পকেটে রাখবা। তোমার টুপিটা পকেটে রাখলেও সেই আন্দোলনে অংশগ্রহণ করলে সেখানে তোমার সমস্যা হবে না। আমাদের ছাত্র আন্দোলনে আছে যেমন কওমিয়ার শিক্ষার্থীরা আছে, আলিয়া শিক্ষার্থীরা আছে, স্কুল কলেজের শিক্ষার্থী, সমস্ত শিক্ষার্থীরা আছে। তো জুলাই গণঅভ্যুত্থানে আমাদের সক্রিয়ভাবে আমাদের সবসময় ইসলামী আন্দোলন কেন্দ্র থেকে আমাদের ইসলামী ছাত্র আন্দোলন আমাদের সবসময় সার্কুলারের মাধ্যমে এই আন্দোলনের পাশে থাকার জন্য বলছেন, আমরা সেইভাবে পাশে ছিলাম। কেন্দ্র সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখছে। আমরা ঝালকাঠিতে আমাদের ভাইয়েরা, আমাদের ঝালকাঠি জেলা তৎকালীন সভাপতি ছাত্র আন্দোলনের অলিউল্লাহ সর্দার, আমাদের নলছিটি উপজেলার দায়িত্বশীল মুসা সর্দার, এরা বরিশালে বিশ্ববিদ্যালয়ের আপনার হচ্ছে সেখানে যে আন্দোলন হয়েছে সেখানে অংশগ্রহণ করছে। লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামত আরও বাড়াইয়ে দেন, আর যিনি নিয়ামতের শুকরিয়া আদায় করেন না তার নিয়ামত ছিনিয়ে নেন। বাংলাদেশের যে 24শে গণঅভ্যুত্থান, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত বাংলাদেশের মানুষের জন্য। তো সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার অর্থ হচ্ছে বাংলাদেশে আগে চাঁদাবাজি ছিল, সেই চাঁদাবাজি হবে না। বাংলাদেশে আগে টেন্ডারবাজি ছিল, সেই টেন্ডারবাজি হবে না। বাংলাদেশে যে বৈষম্য ছিল সেই বৈষম্য দূর হবে। কিন্তু আমাদের প্রত্যাশা মাফিক বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যদি আমরা দেখি, সেই জায়গায় বাংলাদেশের অবস্থান কিন্তু সেই পর্যায়ে নাই। ইব্রাহিম খলিল, আমরা আবার আসবো আপনার কাছে। এরপর যে মিজানুর রহমান মুবিন, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি 5 আগস্ট পরবর্তী সময়ে মানুষের চাহিদার পরিবর্তন ঘটেছে, বিভিন্ন রকমের নতুন চাহিদার সৃষ্টি হয়েছে। তো এক্ষেত্রে আসলে আপনাদের কি চিন্তা ভাবনা? জি, ধন্যবাদ। যে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যে ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছেন,
ইতিমধ্যে ঝালকাঠি সদর উপজেলায় এই ফ্যামিলি কার্ড যে বিতরণের জন্য যে সার্ভে করা এবং সুপারভাইজ করার জন্য যে নিয়োগ সেটি দেখেছেন, সেখানে কিন্তু আপনার কোনো দলীয় সুপারিশ কিন্তু নেই। সেখানে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছেন অনেক ছাত্র দলের নেতারা আক্ষেপ করেছে চাকরি পায় কারা। এখানে বিএনপি কখনোই দলীয়করণ করবে না। বিধবা ভাতা, বয়স্ক ভাতা বা যে সামাজিক নিরাপত্তামূলক যেই কর্মসূচি সহ বিজিডি, বিজিএফ এবং যে রাস্তাঘাট উন্নয়নের ক্ষেত্রে যে দলীয়করণের যে বিষয়গুলো, এটা থাকবে না, এটা বিএনপি বিশ্বাস করে না। সুষম বন্টন, সুষম উন্নয়ন, এটা বিএনপি বিশ্বাস করে। আমার প্রতিশ্রুতি থাকবে ইউনিয়নে সুষম বন্টন হবে। সরকারের যে সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে মানুষ আসলে পরিবর্তনের যে একটি ছাপ সেটা দেখতে চায়। মানুষ চায় সেবা, মানুষ চায় শান্তি, মানুষ চায় তার কাঙ্ক্ষিত উন্নয়ন, মানুষ চায় তার সমস্যার সমাধানটা খুব দ্রুত সময়ের মধ্যে হোক। সেক্ষেত্রে তিনি কোনো ভোগান্তির সম্মুখীন হবে না। তো এক্ষেত্রে আমাদের দল ইতিমধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ঘোষণা দিয়েছেন যে প্রত্যেক ইউনিয়ন পরিষদে একক প্রার্থী হবে। আমি ঝালকাঠি সদর উপজেলার পোনাবালী ইউনিয়ন পরিষদ থেকে যারা আমার যেহেতু পোনাবালিয়ায় বেড়ে ওঠা, আমার ছাত্রজীবন প্রাইমারি আমি শেষ করেছি রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে, এবং যে আমি আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি। তো সেক্ষেত্রে আমার বেড়ে ওঠা এই গ্রামের মেঠোপথ, কাদা মাটি এবং যে কুপির আলোতে পড়াশোনা করা এবং এই গ্রামের সহজ সরল মানুষের যে চাহিদা সম্পর্কে আমি খুব কাছ থেকে দেখেছি, আমি তাদের চাহিদাগুলো জানি। সেক্ষেত্রে আমি আশা করব যে আমাকে যদি পোনাবালিয়াবাসী নির্বাচিত করে, তাদের যেই সমস্যাগুলো সেটি সমাধানে কাজ করব। বিশেষ করে পোনাবালিয়াকে একটি শান্তির জনপদ সেটা গড়া হলো গিয়ে আমার মূল লক্ষ্য, যেখানে সন্ত্রাস, চাঁদাবাজ, ইফটিজিং মুক্ত, বাল্যবিবাহ মুক্ত থাকবে, সবুজ শ্যামল একটি ইউনিয়ন থাকবে, যেখানে আধুনিকতার ছোঁয়া থাকবে। অর্থাৎ শহরের যেই ছোঁয়াটা সেটা যাতে ইউনিয়ন পরিষদে পায়, এরকম একটা ইউনিয়ন, এবং এই ইউনিয়নের মানুষের সেবা পেতে যাতে কোনো রকম কোনো ভোগান্তি না হয়, তাদের দোরগোড়ায়, অর্থাৎ সমস্যা নিয়ে তারা চেয়ারম্যানের কাছে যাতে আসতে না হয়, তাদের দোরগোড়ায় গিয়ে যে সমস্যাগুলো জানা এবং চিহ্নিত করা এবং সমস্যা সমাধানের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। মিজানুর রহমান মুবিন, আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে আমরা ফিরে যাব ইব্রাহিম খলিল আপনার কাছে। বিএনপির তৎকালীন ছাত্র দলের সভাপতি ছিলেন আরিফ ভাই, তার সাথেও আমরা যোগাযোগ করছি। ছাত্র শিবিরের সভাপতি, তার সাথেও আমাদের যোগাযোগ ছিল। সর্বোপরি সবাই মিলে একটা আন্দোলন করেছি, যার কারণে আসলে আমাদের এই আন্দোলনটা সফল হয়েছে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের এখানে ঝালকাঠিতে আমরা আন্দোলনে নেমেছি। মূলত আমাদের 4 তারিখে একটা প্রোগ্রাম ছিল, আমাদের 3 তারিখের আগে ঘোষণা ছিল যে ঝালকাঠিতে আমাদের একটা আন্দোলন হবে, 5 তারিখ আমাদের মিছিল হবে। এটা কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি ছিল। সেই পরিপ্রেক্ষিতে আমাদের সেই মিছিল আমাদের ঘোষণা করা হয়েছে। এখানে জুলাই গণঅভ্যুত্থানে যে ছাত্র ভাইরা নামছে, সেটা তারা 4 তারিখ এখানে প্রেস ক্লাবের সামনে একটা মিছিল করছে। পরবর্তীতে বড় আকারে যখন তারা 5 তারিখে যখন তারা নামলো, তখন তারা আমাদের আসলে এই যে আমাদের নামার যে একটা ঘোষণা, এটা যখন অনলাইনে প্রচার হইল, তারা একটা বিশেষ সাহস পাইছে। তখন আমাদের ছাত্র ভাইরা এখানে যারা ছিলেন ঝালকাঠিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সবাই নামছেন। আমাদেরও ছাত্র, আমাদের ঝালকাঠি জেলা শাখার সদরের সভাপতি ফারদিন, সদরের সভাপতি মারেফাতুল্লাহ এবং সাধারণ সম্পাদক আপনার তখন ছিল ফারদিন, এবং আমাদের পৌরসভার সভাপতি ছিল আজিজুর রহমান, এবং আরও অন্যান্য ছাত্রবিন্দু এখানে আমাদের এই ঝালকাঠিতে এই আন্দোলনে সম্পৃক্তভাবে ছিল। আমাদের তখন আমরা 5 তারিখে মিটিং করলাম, 4 তারিখে মিটিং করলাম, 5 তারিখ আমরা নামবো। পরবর্তীতে ঢাকাতে ঘোষণা হইল ঢাকার অভিমুখে লং মার্চ, যার কারণেই আমাদের আন্দোলন বা আমাদের মিছিলটা, বিক্ষোভ মিছিলটা বন্ধ করা হইল। কিন্তু ছাত্ররা তো মাঠে নেমে গেছে। তখন ছাত্র ভাইদের সাথে আমাদের কথা হইল যে আপনাদের কথা ছিল যে আপনারা আজকে নামবেন, কিন্তু আপনারা নামলেন না, আপনাদের ভরসা করি আমরা একটা মাঠে পর্যায়ে আসছিলাম। তারপর পরবর্তীতে আমরা তাদের সাথে আন্দোলনে সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি। এরপর পরবর্তীতে আমাদের ঢাকার অভিমুখে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির, তার নেতৃত্বে আপনার ঢাকার শাহবাগে বিশাল এক মিছিল চলে গেছিল। দর্শক, এ পর্যায়ে আমাদের বিদায় নেবার পালা। সার্চবিডির সাথেই থাকুন। পরবর্তী কোনো প্রোগ্রামে নতুন কোনো অতিথিদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।